এই বিজেপি বাংলা ভাষা বাঙালিদের অস্বীকার করতে চায়। বাংলা ভাষা মানে বাংলাদেশ এরকম বলতে চায়। এ ভুলে গেছে ভারতবর্ষ স্বাধীন করার জন্য ভারতবর্ষকে যারা যারা রক্ত ঝরিয়েছিল, যাদের বিশেষ অবদান ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য অবদান কিন্তু বাঙালির ছিল। এরা ভুলে গেছে রাসবিহারী বসুর অবদান, এরা ভুলে গেছে মাস্টারদা সূর্য সেনের অবদান, এরা ভুলে গেছে বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত এদের অবদান, এরা ভুলে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান, এরা ভুলে গেছে ক্ষুদিরামের অবদান। এরা ভুলবেই তো। ভারতবর্ষ যখন স্বাধীন করার জন্য, যখন ভারতবর্ষের সংগ্রামীরা লড়াই যুদ্ধ করে যাচ্ছিল, তখন এই গুজরাটিরা একজনও ভারতবর্ষ স্বাধীন করার লড়াইতে নিজেকে সামিল করেনি, একজনও নয়। কিন্তু যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের সঙ্গে চূড়ান্তভাবে লড়াই করে গেছে, এই গুজরাটিরা ইংরেজদের পদলেহন করে গেছে, ইংরেজদের পদলেহন করে গেছে। এরা সে কারণে এরা জানে না বাঙালিদের অবদান। আজকে সারা ভারতবর্ষের মধ্যে যে মুকুট রয়েছে, সারা বিশ্ব যাকে সম্মান করে, নোবেল সম্মানে সম্মানিত হয়েছে ভারতবর্ষের 5 জন মানুষ, এবং ভারতবর্ষের বংশোদ্ভূত আরও 7 জন, মোট 12 জন। যদি আমরা ভারতবর্ষের 5 জনকে ধরি, প্রথম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা, অমর্ত্য সেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এরা সকলে বাঙালি এবং বাংলা থেকে নোবেল পেয়েছে। এরা সে খবর জানে না। কেন কি আমি প্রথম থেকে বলে আসছি, এই বিজেপি যারা করে এদের শিক্ষা দীক্ষার শিক্ষার যোগ্যতা এদের কম, এরা কিছু জানে না, এরা ইতিহাস জানে না, কিছু পড়ে না। এরা যদি পড়তো, এরা যদি জানতো, তাহলে কিভাবে বাংলাভাষীর ওপরে এরকম অত্যাচার করতে পারতো বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে? কিভাবে পারে এরা? এদের কাছে কোনো তথ্য নেই, এরা কোনো তথ্য জানে না। এরা কোন দল, এরা কিভাবে চলছে? কিছু মানুষের মগজ ধোলাই করেছে হিন্দুর দল। না, এরা হিন্দুর দল নয়। যদি হিন্দুর দল হতো তাহলে শঙ্করাচার্যের ওপরে এ ধরনের অবমাননা হতো কিভাবে? যদি হিন্দুর দল হতো, এরা ক্ষমতা আসবার সঙ্গে সঙ্গে এতগুলো হিন্দু মন্দির ভাঙে কিভাবে? এখনো সময় আছে। সমস্ত ভারতবর্ষের মানুষকে বলবো, আপনারা এদেরকে চিনুন, এদেরকে আগামী নির্বাচনে টেনে হিসড়ে দিল্লির মস্তক থেকে বার করতে হবে, না হলে ভারতবর্ষের কিন্তু শান্তি নেই। এরা সব দিক থেকে ভারতবর্ষকে পিছিয়ে দিচ্ছে, শুধু বাংলা নয়।